কি সমস্যা? সিগন্যাল মানতে ইচ্ছা করে না। বাইকে বসলে মনে হয় কি রকেটে বসে। বাইকের কাগজ দেন। তাড়াহুড়ার কারণে কাগজটা বাসায় রেখে চলে আসি। লাইসেন্স? লাইসেন্স করতে দিয়েছে। বাইক আপনার তো? বাইক আমার। এই বিষয়ে শিওর থাকতে পারে। তাহলে মামলা আপনার। প্লিজ মামলা দিয়ে একটু কনসিডার করো। কয়টা জিনিস কনসিডার করব? মামলা আপনাকে দিতেই হবে। হাই, আপনি কি আমাকে ফলো করেন নাকি? ফলো করবো কেন? এখানে আসলেই আপনাকে পাওয়া যায়। প্রায় দেখি আপনি বাইক নিয়ে এখানে ওখানে দাঁড়িয়ে থাকেন, আর সিগন্যাল দিলে আমার পাশে এসে ব্রেক করেন কেন? তার মানে আপনি আমাকে নোটিস করছেন? আমি ট্রাফিকে কাজ করি, প্রত্যেকটা গাড়ি নোটিস করাই আমার ডিউটি। আপনার মোবাইল নাম্বারটা দেবেন? কেন? কোনো যদি বিপদে পড়ি পুলিশকে ফোন দিন। আপনার সাহস তো কম না। একে তো রাস্তার মাঝে দাঁড়িয়ে জ্যাম লাগিয়ে দিয়েছে, আবার আমার নাম্বার চাচ্ছে। সাহসটা একটু বেশি। নেক্সট টাইম যদি আমার পাশে এসে দাঁড়ান, ফাইন না, একদম হাজতে পাঠিয়ে দিন। গাড়ির কাগজ আর লাইসেন্স নিচে নামান। সোজা হয়ে দাঁড়ান। নেশা করে গাড়ি চালাইতেছেন? আপা নেশা করে গাড়ি চালাতে খুব মজা লাগে। এরকম মাতাল হয়ে রাস্তার মধ্যে গাড়ি চালালে আপনার নামে মামলা হবে। আপা একটা মামলা চলতেছে। একটা মামলা চলতেছে, তারপরে নেশা করে গাড়ি চালাইতেছে। ছেড়ে দেন আপা। এরকম একটা মাতাল কি সামনে আসেন। আপা ছেড়ে দেন না আপা। মুখে মুখে আবার তর্ক করেন। রিয়া আপু একটু দেরি হলো যে। সকালবেলা একটু ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার কেন? অনেকদিন ধরে কিছু সমস্যা হচ্ছে, পরে ডাক্তারের কাছে গেলাম। দেখবেন দুদিন পর আমারও হইতেছে। একটু দাঁড়ালাম। আবার আপনি এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? চলে যাবো এখান থেকে, চলে যাবো। আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কে বললো মন খারাপ? দেখা যায় মন খারাপ থাকলে সেটা চেহারায় ভেসে ওঠে। কফি খাওয়ার টাইম না, ডিউটি করছি। আপনি মুখে মুখে তর্ক করেন কেন? তর্ক কি মুখোমুখি ছাড়া করা যায়? আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে জ্যাম লেগে যাচ্ছে। আউট 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 আউট, জলদি। কি বলবেন না? কেন মন খারাপ? একটা প্রশ্ন করবো, সত্যি বলতে হবে। আপনি প্রশ্ন করলে আমি সত্যি উত্তর দিই। যারা ট্রাফিকে কাজ করে আমরা কি খুব খারাপ? খারাপ হতে যাবেন কেন? হঠাৎ করে এই প্রশ্ন? অনেক স্বপ্ন নিয়ে এই কাজ শুরু করি, তো এখন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিদিন কত ধরনের মানুষের সাথে পরিচয় হয়, কত ঘটনা, কত ধরনের কথা, অনেক কিছু শুনতে হয়। ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু ভুলতে পারি না। এক ড্রাইভার, তাকে আমি থামাই, সে মাতাল, চাবি সিজ করি। কারণ এরকম মাতাল অবস্থায় সে যদি ড্রাইভ করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাকে না আমি কোনোভাবেই বোঝাতে পারলাম না। সে আমাকে কি বলে জানেন? সে নাকি নেশা না করে গাড়ি চালাতেই পারে না, অ্যাক্সিডেন্ট যে হবে না তার কি গ্যারান্টি? আসলে আপনি যেভাবে ভাবছেন এভাবে সবাই ভাবে না। ভাবলে কিন্তু নিজের প্রবলেমটাই সলভ করা সম্ভব। কে কি ভাবে বুঝি না আমি। সিগন্যাল দেওয়ার পর এক পাশে গাড়ি থামানো হয়, বাস থেকে সিএনজি থেকে লোকজন এত গালিগালাজ করে, মেয়ে মানুষ দেখলে আরো বেশি একটু বেশি বেড়ে যায়, অনেক কথা শুনতে হয়। আমি নিজে আসলে এভাবে ভাবিনি আগে। এখন থেকে ভাববে। অবশ্য আপনি সিগন্যালে থাকলে ট্রাফিক থাকুক বা না থাকুক আপনার সামনে গিয়ে থেমে যাবো। একটু করলে ফাইন করে দেবো। হ্যালো, কেমন আছেন? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কথায় আছে না, চাইলে আকাশে চাঁদও হাতে পাওয়া যায়। এটা তো আপনার মোবাইল নাম্বার। আমি কি ডিস্টার্ব করছি না তো আপনাকে? পুলিশকে ডিস্টার্ব করবেন এত সাহস আছে আপনার? একদম ফাইন করে দেবেন। আপনি ফাইন করলে আমি 1000 বার ফাইন দিতে রাজি আছি। ফাইন খাওয়ার খুব শখ, বেশি ফাইন খেয়েন না, মোটা হয়ে যাবে। কই ছিলেন আপনি? কাজে ছিলাম। আর আপনি কি আমাকে খুঁজে বেড়ান নাকি? হ্যাঁ, আপনাকে সব জায়গায় যখনই কোনো ট্রাফিক বক্সের সামনে দিয়ে যায় মনে হয় ইস আপনি যদি থাকতেন। যখন বাইক চালাবেন চোখগুলো রাস্তায় রাখবেন, আশেপাশে বেশি তাকাবেন না। কোথায় ছিলেন আপনি? শিফট চেঞ্জ হয়েছে। আপনাকে না যতই দেখছি মুগ্ধ হচ্ছে আরো। আচ্ছা মুগ্ধ হওয়ার কি হলো? কেন খুঁজে বেড়াচ্ছি জানি না, খুঁজে বেড়াচ্ছি কেন মুগ্ধ হচ্ছে। আপনি কি এভাবে সব মেয়েদের ফলো করেন? ছি, মেয়েদেরকে কেন ফলো করবো? আর আমি কাউকে ফলো করছি না, একজনের সাথে সাথে যাচ্ছি, ফলো কিন্তু করি না। আচ্ছা শুনেন, আপনাকে নামিয়ে দিই, হেঁটে হেঁটে তো যাচ্ছি, বাইক তো ফ্রি। দুটো পা আছে, আমি হেঁটে যেতে পারবো। শুনেন, এভাবে কোনো মেয়েকে ফলো করবেন না।